হ্যাঁ, আমি তোমাকে প্রথম প্রথম থেকেই বলছি, তোমাকে প্রথম থেকেই বলবো। হ্যাঁ, বলো। হ্যাঁ, সিম্পলে দেখো একটা বেসিক ফর্মুলা ফর্মুলা বলে দিচ্ছি, তারপরে কম্পাউন্ড আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমার, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি বোঝাবো বলেই, মানে কারণ সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। হ্যাঁ, হয় না। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে PRT/100, ঠিক আছে? এই এটাকে আমরা কি জানি? সিম্পল মানে এটা হচ্ছে সুদ, পি মানে হচ্ছে আসল, আর মানে এটা হচ্ছে সুদের হার, সুদের হার, টি মানে হচ্ছে সময়। এটা সব সময় কিসে হয়? ER হয় সব সময়, ঠিক আছে? বোঝা গেল? টাইমটা সব সময় ER হয়। আমি যদি বলতাম রুপিস, পি তোমাকে দিলাম 10,000 টাকা দিলাম, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আগে বুঝে নাও তারপরে, আগে বুঝে নাও তারপরে নোট করবে। টাইম যদি বলতো 5 ইয়ার, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হতো? তাহলে আমরা ফর্মুলা কি জানি? SI = PRT/100। তাহলে পি কত? হ্যাঁ, শেয়ার করা আছে, দেখো তোমার নেটের কিছু সমস্যা আছে হয়তো। এবার দেখতে পাচ্ছো? তাহলে দেখো এটা আমাদের তাহলে কি হবে? পি আর রেট অফ ইন্টারেস্ট কত? 5, টাইম কত? 5 ডিভাইডেড বাই 100। দুটো জিরো কেটে গেল, তাহলে 5×5=25, 25 × 100 কত? আর একটা অ্যামাউন্ট, অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে আমরা কি জানি? P+SI। তাহলে পি মানে আসল, আর SI মানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা অ্যামাউন্ট কত পাবো বলো? 10,000-এর সঙ্গে 12,500 হয়েছে। এবার যদি আমি এটাকে বলতো, পি হচ্ছে আমাদের 10,000, টাইম বলেছে 6 মান্থ, রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%, তাহলে আমাদের সুদ কত হবে আর অ্যামাউন্ট কত হবে বার করতে হবে। ঠিক আছে, বলো। 6/12 মানে আমার 1/2 জানি। তাহলে কি 10,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5, টাইম মানে কত? এই যে দেখো, 6/12 মানে কত? 1/2 ইয়ার। হুম, তাহলে এই এই দুটো জিরো কেটে গেল, 2 দিয়ে কাটলে কত? 50, 250 তো। পারবো না তো, 1/2।
কাটাকাটিটা সুবিধা হচ্ছে। পাঁচ রেট অফ ইন্টারেস্ট, এই আমি ওখানে না না সিম করাইনি মনে হয়। আচ্ছা আমি দাঁড়াও তোমার ক্লিয়ার করো, কম্পাউন্ড না, কারণ ঠিক আছে, এটা বুঝতে পারলে তো যাবে কেন, একে দুই এটার সঙ্গে তো গুণ হয়ে গেল না, যাবে কেন? তাহলে আমরা সুদ কত পেয়ে গেলাম, 250 টাকা, আর অ্যামাউন্ট তাহলে কত পেয়ে যাব, 10,000 প্লাস হচ্ছে 10,000, নিয়ে আসবি। বিভিন্ন আমি ওই এই সেই প্রগতি নাম শুনেছো, কুমারের কুমারের স্যারের, হ্যাঁ কৃষ্ণনগর আমি যাচ্ছি না, আমি ওই বাড়ির কাছে নিচ্ছি কাটোয়াতে। ওই বইয়ে কিছুই টাকা, এই তাহলে এই সিম্পল ইন্টারেস্টটা তো, সিম্পল ইন্টারেস্টটা করো তুমি। আমি ওদের ওদের স্টাডি মেটেরিয়াল থেকে কখনো আমি করাইনি। আরে বাবা আমি এই তো এ মানে আগে যেটা পাঠালাম তুমি সেটা আগে পড়ো। না না আমি যেটা পাঠালাম, এই তো সিম্পল পাঠিয়েছি, এটা আমি দাঁড়াও পিডিএফটা খুলি, তারপরে আমি এখন কল্যাণীতে থাকো, কল্যাণী কোথায় পড়াও? মর্নিং, তাদের নামটা হচ্ছে আমার, মানে এ আছে না, ম্যাথসের আর একজন কি লম্বা করে আসতো যে, সেটাকে
না, বেলগড়িয়া থেকে একজন আসতো না, ওই লম্বা করে। হ্যাঁ, একটু হাইট বেশ ভালো। হেভি হয়। বলো, আনসার বলো তুমি। আড়াই 2,500 দেখতে পাচ্ছ তো, স্ক্রিন দেখতে পাচ্ছ? 2,500 টাকা 4 বছরে, সুদ 500 টাকা হলো। এটা দেখো, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বেসিক। এরপরে আমার পার্ট 1 পার্ট 2 ইংলিশে কোয়েশ্চেন আছে, ইংলিশে দেবো কি? ঠিক আছে, আমি তাহলে ইংলিশ পার্ট 1 পার্ট 2 আছে ইংলিশের আমার, ঠিক আছে। 2,500 টাকা 4 বছরের সুদ 50 টাকা হলে সুদের হার কত? হুম, 5%। তাহলে আমরা কি জানি? SI ইকুয়ালস টু BRT/100। ঠিক আছে, SI এর ভ্যালু কত? 500 টাকা, 2500, রেট অফ ইন্টারেস্ট 4 বছর ডিভাইডেড বাই 100। দুটো দুটো জিরো কেটে গেল। 25। তুমি কত পার্সেন্ট বললে? 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট সমান সমান 5%। তাহলে আমাদের আনসার হয়ে গেল 5%। নেক্সট করো। বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে? হুম হুম, তুমি করো। কত হলো? কোনো অপশানই নেই। এই তো দেখো, দুটো জিরো কেটে গেল, এই জিরোর সঙ্গে এই একটা জিরো কেটে গেল। 3 × 8 = 54, 180, 180-কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট, আরে 12%। এই অরিন্দ্রম স্যার নিজে ম্যাথ করায় না, ও তো ম্যাথের ম্যাথের নয়। অনেক স্টুডেন্ট না? ঠিক আছে, এটা করো। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা সমৃদ্ধি 1100 করি সমৃদ্ধি আসল। সমৃদ্ধি মূল্য এরকম এরকম তোমায় ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করবে।
এই এত এরকম ক্যালকুলেশন তুমি করছো কেন? আমাদের তাহলে কি হয়ে গেল? সুদ পেয়ে গেলাম কত? 1320 থেকে 1100 বাদ দিলে 1300, 1320, 220। তাহলে আমরা কি জানি? SI ইকুয়ালস টু PRT বাই 100। দেখেছো ভুল করছো। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 220 টাকা। পি হচ্ছে আমরা 1100 টাকা রেখেছি। রেট অফ ইন্টারেস্ট 5%। টাইম আমরা জানি না, ডিভাইডেড বাই 100। দেখো এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে গেল। তাহলে 11 দুগুণে 22, একটা জিরো, 5 4 20। তাহলে টাইম সমান সমান কত? 4। দেখো পারবে না, এটা পারবে না। এটা, এটার জন্য আর একটা আমরা ফর্মুলা শিখবো। এই জায়গায় আমরা ফর্মুলা শিখবো। দেখো আসল কিভাবে আমরা বার করি। আমরা আর একটা ফর্মুলা কি শিখলাম? যে আমরা অ্যামাউন্ট সমান সমান কি জানি? পি প্লাস এসআই। আমরা অলরেডি আগে জানি এসআই সমান সমান কি? PRT বাই 100। তাহলে এটা কি? পি প্লাস এসআই এর ভ্যালু কত? PRT বাই 100। তাহলে পি যদি কমন নিতাম তাহলে কি পড়ে থাকতো? 1 প্লাস RT বাই 100। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না কেন? পুরোটা দেখা যাচ্ছে, তোমার কেন সমস্যা হচ্ছে? এবার এবার দেখতে পাচ্ছ? তুমি ইয়েটা করো না, পিন করে নাও, পিন। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ তুমি পিন করে নাও, পিন। তাহলে আমরা কি জানি? পি সমান সমান এসআই। তাহলে এসআই সমান সমান কি জানি? PRT বাই 100। তাহলে পি কমন নিলে কি পড়ে থাকছে? 1 প্লাস RT বাই 100। তাহলে এ সমান সমান আমরা কি ফর্মুলা পেয়ে গেলাম? এটা এ বাই পি সমান সমান আমরা কি বলতে পারি? 1 প্লাস RT বাই 100। এটাও ফর্মুলা বলতে পারি। কখনো আমরা এই ফর্মুলাটাও ইউজ করব, কখনো এই ফর্মুলাটাও ইউজ করব। বুঝতে পার বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কোশ্চেনে চলে যাব। দেখো বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। তাহলে আমরা এ সমান সমান আমরা কি জানি? এ সমান সমান পি প্লাস 1 প্লাস RT বাই 100। এর হয়েছে না হয়নি? তাহলে এর ভ্যালু কত? 3080। পি জানি না। রেট অফ ইন্টারেস্ট কত? 10। টাইম কত? 4। তাহলে দেখো একটা একটা জিরো কেটে গেল। এটা 2 দিয়ে কাটলে কত? 2। এটা হচ্ছে 5। তাহলে 2/5 প্লাস 1 মানে কত? দেখো 5 আর 5 একে 5 আর 2 এ 7/5। ক্লিয়ার হলো না হলো না? তাহলে আমরা পি সমান সমান কি জানি? 3080 ইন্টু 5 ডিভাইডেড বাই 7। দেখো 5টা ক্রস মাল্টিপ্লাই হলো, 7 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 7 দিয়ে কাটলে কত? 4 7 28, 2 পড়ে থাকলো, 4 7 28। তাহলে দেখো 4 5 20, 4 5 20, 22। আচ্ছা, এই সেই দুজন কোথায় পড়ে? আর দুজন তোমাদের সঙ্গে সেই যে একটা দূরে বাড়ি। হ্যাঁ না না, সেই দুজন যেত না লম্বা করে, আর একটা সেই চশমা চোখে দিয়ে।
হ্যাঁ সেই বহরমপুরে ক্লাস করতে গেছিল 2 দিন। সে অনেক দূর বাড়ি, বাসে করে এসে আসতে হতো কৃষ্ণনগর। এই ছেলেটা আগের আইসেও পড়তো ভরসা করে। হ্যাঁ, ওরা কোথায় পড়ে? ওই যুবা দেখো, শুধু তোমাদের স্টুডেন্টদের মারিনি, আমাদেরও টাকা মেরে দিয়েছে জানো কি? আমাদের নাই নাই করে আমার গেছে প্রায় 30-40 হাজার টাকা গেছে। আরে আমাদের টাকা দেয়নি তো, কোম্পানি উঠিয়ে দিয়েছে। হ্যাঁ আমাদের ওই মানে ডিউ পেন্ডিং করে করে 2-3 মাসের, মানে কি বলবো, আমার প্রায় 30-40 গেছে। নেক্সট 5। তোমরা ভুক্তভোগী না, শুধু আমি নয়, কত স্যার ছিল সবারই, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 আর কি। আমি তো ওখানে 3 দিন করে। হ্যাঁ বলো। হ্যাঁ কয়েকটা বলো। এর মা, না না, এ হচ্ছে সুদ আসল। এ মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে সুদ প্লাস আসল, সুদ আসল, সুদ প্লাস আসল, সুদ আসল। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কথা বলো। 8%। বার্ষিক কত হারে সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত? 8%ই হবে। তাহলে আমরা কি জানি দেখো, 25 টাকা রেখে আমরা কি পাচ্ছি? এটাকে দেখো, ফর্মুলা ফর্মুলা না দিয়েও হবে দেখো। 4 25 সঙ্গে 100 টাকার জন্য আমরা কত পাচ্ছি? 16 টাকা সুদ পাচ্ছি, তাই তো? এটা তো 2 বছরের সুদ। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে? 8%। জিনিসটা বুঝতে পারলে দেখো, আমাদের ফর্মুলাও কাজে লাগছে না, তার মানে এইগুলো শিখে যাবে আস্তে আস্তে। আমি যদি ফর্মুলা দিয়ে করতাম, দেখো 4 টাকা রেখে 25 টাকার জন্য রেট অফ ইন্টারেস্ট টাইম 2 ডিভাইডেড বাই 100। দেখো 25, 4, 2 দিয়ে কাটলে 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে রেট অফ ইন্টারেস্ট সমান সমান কত? এই সরি, 4 দুগুণে 8%। এটা মুছছে না কেন মাঝে মধ্যে? তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 8%। ক্লিয়ার হলো না হলো না? নেক্সট তাহলে 6টা করো দেখি কত পার্সেন্ট বলো। আসল ও বার্ষিক সংগৃহীত অনুপাত। তাহলে বার্ষিক সুদ আরে, এক এক কেন পাচ্ছি আমরা? আসল, তার মানে আমি দেখো 5 দিয়ে যদি ভাগ করে নিতাম, দেখো 5, এই 5 দিয়ে গুণ করে নিলে 5 20 100,
আর 5 × 21 কত? 105। তাহলে আমরা সুদ কত পেতাম? 5। তাহলে 100 টাকায় 5 টাকা সুদ মানে কত? 5%। পারলে না পারলে না? কারণ আমরা পার্সেন্টেজ সবসময় কিসের উপর বার করি? মানে এই, সরি, 100-র উপর। তাহলে 100 টাকায় 5 টাকা সুদ মানে 5%। নেক্সট, 7-এরটা বলো। হলো। এটা 5 × 2 = 10, আর এটা হচ্ছে 5 × 13 = 3 × 7 = 21। 21 কি? তার এইটাকে কিভাবে করবে দেখো, এই যে 5.25%, বা আমরা 5/1/4%, এটা সমান সমান আমরা কি জানি বলো? এই তো পয়েন্ট পয়েন্ট উঠে গেলে নিচে 100 হয়ে যায় না? কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, কাটলে কাটলে 26, আর নিচে 4, 4×25। পারলে না পারলে না? পার্সেন্টেজটা উঠছে না তো। তাহলে আমরা এটাকে কি জানি? 4×5 = 20, 21/4, নিচে 100। এটা সমান সমান কি জানি বলো? 21/4। 5.25% মানে ফাইভ। হ্যাঁ, অ্যাকশন।
এটাকে করলে আমরা কি পাচ্ছি বল? 4 পাচ্ছি তো। তাহলে আমরা এটা বসিয়ে দিতে পারি, টাকা ব্যাংকের ইন্টারেস্ট টাইম কত? কাটাকাটি করলে আর ইন 100 ডিভাইডেড, দেখো 21 আর 21 কাটলে কত? 4 দুগুণ 8, 8-এর পর 3টে আনসার 8,000। ক্লিয়ার? 5.25% আর না, বাচ্চার মানে সুদ আসল এ দেওয়া আছে, এস এস ওয়ান পি 1 + RT/100, এ দেওয়া আছে বার করতে। আরে বাবা, পিটাই তো বার করতে হবে, এর ভ্যালু দেওয়া আছে, এটা সুদ আসল মানে কি? হ্যাঁ, আমি এই ফর্মুলা একটা বললাম না, S1 = P × 1 + RT/100। আর এর ভ্যালু কত? 9। তাহলে এটা কত যাবে? 127/100। তাহলে P = আমাদের কত হয়ে যাবে? হ্যাঁ, তার মানে 19050 127।
এক দিয়ে 5 দিয়ে কেটে যাচ্ছে, তাতে 5 12 150, 150-এর পর দুটো তিনটে শূন্য হয়ে যাবে। করেন কি করে? এই তো ভাগ করে দেবে প্র্যাকটিস। যেমন আরে বড় সংখ্যা ভাগ যাবেই, তোমার মানে করে দিতে হবে, তুমি এটা আগে গুণ করবে না। 19050 100 দিয়ে গুণ, আগে ভাগ করে তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ প্র্যাকটিস করতে হবে, তবেই তাড়াতাড়ি হবে। তোমার আট তোমার আটকাচ্ছে, অনেক আটকাচ্ছে, ভালো করে পার্সেন্ট ভালো করে প্র্যাকটিস না করলে ভুলে যাবে। প্র্যাকটিস করায় নেক্সট বলো, 5 বছরে আসল আসলের এই অঙ্কগুলো মুখে মুখে করতাম। এই 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 অঙ্কগুলো প্র্যাকটিসের জন্য এতই, কিন্তু এক্সামে আসবে না। কিছু ইম্পর্টেন্ট আছে, কি আছে, জাস্ট প্র্যাকটিস। 1 জিরো হবে না, 5 জিরো। জিরো থাকলে সরল সূত্র। অপশনই নেই। আসল আর সুদ আসল মানে পি আর এ কত, 4:5, তার মানে পিটাকে সবসময় আমরা কি করব, 100। হ্যাঁ, 25 দিয়ে গুণ করবো, দেখো 4 25 100, 5 25 125, এইভাবে করবে।
আর এটা 4, এটা 5। তার মানে এটাকে আমরা কত দিয়ে গুণ করব? দিয়ে গুণ করব 25 দিয়ে গুণ করলে কত? 100। 100, তার মানে 100 টাকা রেখে 125 টাকা পাচ্ছি। তার মানে আমরা সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি? 25 টাকা। তার মানে এটা 5 বছরে পাচ্ছি, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? 5%। বলো দেখি। প্র্যাকটিস করতে হবে এগুলো আবার ভালো করে আবার। 11। ছাব্বিশ তো অপশানই নেই। এটা 400 টাকা, 5 বছরের সুদ আসল। এই কি দেখো ওটা, তুলো এটা, তুলো। আরে বাবা এই পর্দাটা তুলো। একটা টিকটিকের মতো লাগলো। আচ্ছা, তাহলে এখানে সুদ কত পাবো? সুদ হচ্ছে 120 টাকা, পি হচ্ছে 400 টাকা, টাইম হচ্ছে 5 বছর। আমরা কি জানি? এসআই সমান সমান ART/100। কত? 120 টাকা। পি কত টাকা জমা রেখেছি? 400 টাকা। রেট অফ ইন্টারেস্ট টাইম 5 বছর ডিভাইডেড বাই 100। 0 0 কেটে গেল। তাহলে 4 3 12 30। আচ্ছা, এর হলো না, হলো না। নেক্সট। আরো সৌভিক ঢুকেছে। খবর পাত্তাই নেই তো। কেন, কিসের চাপ? বেরোবো বেরোবো হচ্ছে, বেরোচ্ছে কই? বলছে নাকি সেকেন্ড উইক। না না, বেরিয়ে যাবে সেকেন্ড উইক নাগাদ শুনছি। হুম। 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ।
করে হয়? বি হচ্ছে 16,250, রেট অফ ইন্টারেস্ট 8%, টাইম হচ্ছে 73 ডেজ। তাহলে এটাকে বছর করতে গেলে আমরা কি করব? 73/3, তার মানে 1/5 বছর। তাহলে আমরা কি জানি? SI ইকুয়ালস টু PRT/100। তাহলে কত? 16,250, রেট অফ ইন্টারেস্ট 8, 1/5 ডিভাইডেড বাই 100। তাহলে এই 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে কাটলে 5 2 10, 5 6 30, 5 5 25, 2 দিয়ে কাটলে কত? 4। তাহলে 4 6 24, সরি 4 5 20, 26 260। কত হয়েছে? নেক্সট 13। টাইপের অঙ্কগুলো কিন্তু এক্সামে পড়ে। আসলে 3/4 গুণ হবে। সুদ আসলে 4 গুণ, 4 গুণ, মানে 4 টাকা রেখে 3 টাকা সুদ। এইভাবে তাহলে দেখো, SI সমান সমান PRT/100। তাহলে সুদ আসলে 3/4, মানে 4 টাকা রেখে 3 টাকা সুদ, 3 টাকার সুদ 4 টাকা রেখেছি। রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না। টাইম হচ্ছে 12 2 24, 25/2 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করতাম, তাহলে 4 ইন্টু আর ইন্টু 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। তাহলে 25, 4, এই 4 4 কেটে গেল, তাহলে 3 2 6। ক্লিয়ার হলো না? হলো না? ওয়েট ওয়েট ওয়েট, 3/4। এটা বলছে সুদ আসলে 3/4 গুণ, আসলে 3/4 গুণ সমান সমান আসলে 3, রেশিও বুঝে গেছো? সমান সমান আসলে, এর মানে গুণ বাই 4, তার মানে
তাহলে আমরা কি জানি সমান আসল 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 হয়েছে। রবিক রেডি টু ডাইন ডিম বার্ষিক আসল তাহলে 100 টাকা জমা অ্যামাউন্ট টাইম হচ্ছে এটাকে একটা শর্টকাট আছে, এই যে ডিফারেন্স দ্বিগুণ হচ্ছে মানে কত 100 থেকে 200, তার মানে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 100 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি, ডিফারেন্স বাই টাইম। যদি বলতো টাইম বার করতে তাহলে কি হয়ে যেত, ডিফারেন্স বাই রেট অফ ইন্টারেস্ট। দেখো 800 লাখ। হ্যাঁ, ওই বারবার জ্বালাচ্ছে। তার মানে কত, ডিফারেন্স বাই টাইম মানে 100/15 মানে কত, 100/15, 100/15 কাটো 20/3, 20/3 মানে কত 6×2/3। ক্লিয়ার হয়েছে না হয়নি? দাঁড়াও দেখছি। এইটা তো ডিলিট হলো না, তো থাক কোনো অসুবিধা নেই। এই কটা করো তাহলে, ঠিক আছে। আমি আর আর একটা পিডিএফ দিয়ে দিচ্ছি ইংলিশের, প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্ত।